বন্ধুরা, নর্থ কোরিয়ার বাদশা কিম জং উন শুধু যে মানুষকে বন্দি এবং তাদেরকে কন্ট্রোলই করে না, সাথে তাদেরকে ক্ষুধার জ্বালাও দিয়ে থাকে। কিম জং উনের মতে তার দেশের জনগণের দিনে মাত্র একবেলা রুটি হলেই যথেষ্ট। এই নর্থ কোরিয়াতে প্রায় 2.5 কোটি মানুষের বসবাস, তবে এখানে প্রায় 77% মানুষ একেবারে দরিদ্র সীমার নিচে বসবাস করে। যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে তাদের নেই কোনো ভালো থাকার ব্যবস্থা, নেই কোনো চিকিৎসার ব্যবস্থা, একবেলা খেলে আরেকবেলা না খেয়ে থাকতে হয়। কিন্তু প্রিয় দর্শক, এই দরিদ্র দেশটির বাদশা কিম জং উন এতটাই বিলাসী যে আপনি তার একদিনের খরচ দেখলে আপনার মাথা ঘুরে যাবে। একটি বড় মহলের মতো তার ঘর, সে যে বিছানায় ঘুমায় সেই বিছানাটি অনেক নরম এবং সফট। কিম জং উন যে খাটে থাকে সেই খাটটি অনেক দামি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়া প্রিয় দর্শক, কিম জং উন যে চাদরটি ব্যবহার করে থাকে এই চাদরটি কিনতে এত টাকা খরচ হয় যে উত্তর কোরিয়ার অনেক মানুষই আছে যে তারা সারা জীবনেও এই কয় টাকা ইনকামই করতে পারে না। বন্ধুরা, এই কিম জং উন যখনই ঘুম থেকে ওঠে তখনই কতগুলো সুন্দরী মেয়ে এসে তাকে গুড মর্নিং জানায়, যাতে করে তার সারাটা দিন ভালো কাটে। এরপর তারা নিজের হাত দিয়ে কিম জং উনের পায়ে জুতো পরিয়ে দেয়। বন্ধুরা, কিম জং উন যে জুতো পরে সেটি কোনো সাধারণ জুতো না, এটি বেলগা স্লিপার। এই জুতোটি ইউরোপ দেশ থেকে ইম্পোর্ট করা হয়। বন্ধুরা, সাধারণ একটা বেলগা স্লিপারের দাম 10 থেকে 15,000 টাকা, কিন্তু কিম জং উন যে বেলগা স্লিপারটি পরে এটি সাধারণ কোনো বেলগা স্লিপার না, এটি বিশেষ করে শুধু কিম জং উনের জন্যই তৈরি করা হয়। আর এই জুতোটি তৈরি করতে খরচ পড়ে প্রায় 2 লক্ষ টাকারও বেশি। বর্তমানে কিম জং উনের পায়ে জুতো পরিয়ে দেওয়ার কাজটি দুটো সুন্দরী মেয়ে করে থাকে। কিন্তু প্রিয় দর্শক, আপনারা জানলে অবাক হবেন, এই কাজটি আগে দুটি ছেলে করে থাকতো, কিন্তু একদিন হঠাৎ করে ওই ছেলেরা কিম জং উনের পায়ে ভুল জুতো পরিয়ে দেয়, যে কারণে ওই দিনের পর থেকে ওই ছেলেদের কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা আরও জানলে অবাক হবেন যে ওই দিনের পর থেকে ওই ছেলেদেরকে উত্তর কোরিয়ার আর কোথাও দেখতে পাওয়া যায়নি। আপনারা এতক্ষণ হয়তো বা বুঝে গেছেন যে ওই দুটি ছেলের সাথে কি করা হয়েছে। বন্ধুরা, যেমনই অত্যাচারী শাসক তেমনই রোমান্টিক জীবনযাপনের ক্ষেত্রেও কিম জং উন একেবারে কম যায় না। কিম জং উন যদি কোনো বাড়িতে কোনো সুন্দরী মেয়ে দেখে তাহলে ওই বাড়ির পরিবারের কোনো সদস্য না চাইতেও ওই সুন্দরী মেয়েকে কিম জং উনের কাছে পাঠাতে হয়, এবং কিম জং উন তার সময় মতো ওই মেয়েদের সাথে খেলা করে। বন্ধুরা, কিম জং উন মূলত একা একা গোসল করতে পছন্দ করে, কিন্তু তার যখন ইচ্ছা করে সে তখন সুন্দরী মেয়েদের সাথেও গোসল করে থাকে। এই সমস্ত মেয়েদেরকে বাহির থেকে নিয়ে আসা হয় না, তার মহলে আগে থেকে রেডি হয়ে থাকে। অনেকগুলো মেয়েকে মাস মাইনে দিয়ে কিম জং উনের জন্য রাখা হয়েছে, এবং এই সমস্ত মেয়েদেরকে প্রতিনিয়ত ট্রেনিং দেওয়া হয়ে থাকে যে কিভাবে কিম জং উনের সাথে গোসল করতে হয় এবং তাকে কিভাবে খুশি করতে হয়। বন্ধুরা, কিম জং উন যে এতগুলো মেয়ের সাথে খেলা করে এই বিষয়ে আগে কেউ জানতো না, কিন্তু একদিন একজন সৈন্য বাইরে এসে তার বন্ধুর সামনে মুখ ফসকে এই কথাটি বলে ফেলে। এরপর থেকে গোটা বিশ্ব জানতে পারে। আর বন্ধুরা, আপনারা এতক্ষণ হয়তো বা বুঝতেই পারছেন যে কিম জং উন ওই সৈন্যটির সাথে কি এমন করেছে। বন্ধুরা, উত্তর কোরিয়াতে শুধুমাত্র কিম জং উনেরই হুকুম চলে। কিম জং উন কোনো কিছু করার আগে কারোর সাথে বিন্দু পরিমাণ আলোচনা করে না, যেটি করে সেটি তার একান্ত নিজের সিদ্ধান্ত। যখন যেটি মনে আসে তখন সেটি পরের দিন আইন বলে ঘোষণা করে, আর এই আইনগুলোকে উত্তর কোরিয়ার মানুষকে হাসি মুখেই মেনে নিতে হয়। যদি কেউ এই আইনের বিরোধিতা করে তাহলে একেবারে তার নামে টিকিট কেটে দেওয়া হয়। বন্ধুরা, কিম জং উন তার নিজের বিলাসিতার জন্য সবথেকে বেশি অর্থ খরচ করে থাকে তার খাবারের পেছনে। সে যে খাবারগুলো খায় সে খাবারগুলো বড় লোক তো দূরের কথা, অনেক বিলিয়নাররাও চোখে দেখে না।